দায়িত্ব ছাড়া দুদিন আগে এক তহসিলদারকে সাসপেন্ড করলেন বিশালগড়ের জেলা শাসক। সিপাহীজলা জেলা সহ বিশালগড়ের বিভিন্ন জমি কেলেঙ্কারি নিয়ে পদক্ষেপ গ্রহণ করেছিলেন সিপাহীজলা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। বিশেষ করে বিশালগড়ের বিভিন্ন জমি কেলেঙ্কারি নিয়ে প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছিলেন জেলা শাসক। জমি কেলেঙ্কারি নিয়ে বিশালগড় থানায় মামলাও করেছিলেন তিনি। জমি মাফিয়া এবং তাদের সাথে একাধিক অসাধু সরকারি কর্মচারীদের যোগ সাজেশের পর্দা ফাঁস করেছিলেন তিনি। আর জেলা শাসকেরই অতি সক্রিয়তার কারণে অতি অল্প সময়ে সিপাহীজলা থেকে বদলি হতে হল বিশাল কুমারকে। বিশালগড়ের জমি কেলেঙ্কারিতে কেঁচো খুঁড়তে গিয়ে সব পর্যন্ত পৌঁছে গেছিলেন জেলা শাসক। নাম উঠে এসেছিল একাধিক হেভিওয়েট শাসক দলীয় নেতৃত্বদের। সোমবার অর্থাৎ 8 অক্টোবর সিপাহীজলার জেলা শাসক হিসেবে দায়িত্বভার ছেড়ে দিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের দায়িত্বভার গ্রহণ করবেন ডক্টর বিশাল কুমার। অবৈধভাবে ভুয়ো দলিল বানিয়ে একজনের জায়গা অন্যজনের নামে হস্তান্তর করার অপরাধে সোনামুড়া মহকুমা শাসক অফিসে কর্মরত তহসিলদার দীপ্তনু চক্রবর্তীকে সাসপেন্ড করা হয় এবং সাসপেনশন চলাকালীন অবস্থায় সোনামুড়া মহকুমা থেকে অন্য কোথাও বা রাজ্যের বাইরে না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মেলাঘর সার্কেলে কর্মরত অবস্থায় 2011 সালে 2/3 একর জমি ভুয়ো ডিড করে সোনামুড়া মহকুমার রাঙ্গামাটি এলাকার বাসিন্দা গোবিন্দ দাসের ছেলে অনিল চন্দ্র দাসের নামে কাগজপত্র বের করে দেয় এই তহসিলদার। দেখানো হয়েছে এই জমিটি আলী হোসেন মোল্লা বিক্রি করেছেন অনিল চন্দ্র দাসের কাছে, অথচ আলী হোসেন মোল্লার মৃত্যু হয়েছে 1988 সালে। জমির প্লট নম্বর 2412, খতিয়ান নম্বর 2092, মৌজা বর্দোয়ার, তহসিল দুর্লভ নারায়ণ, সোনামুড়া মহকুমার অন্তর্গত। অবৈধভাবে দীপ্তনু চক্রবর্তী 2020 সালে মিউটেশন ট্রান্সফার করেছেন, যার নম্বরও রয়েছে। এই মিউটেশন পাশ দিয়েছেন সোনামুড়া মহকুমা অধীন মেলাঘরের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট রতন ভৌমিক। সমস্ত কিছু খতিয়ে দেখে ঘটনার সততা প্রমাণের জেলা শাসক শনিবার দুপুরে সাসপেন্ড করেন উক্ত তহসিলদারকে। তবে এমন শত শত কেলেঙ্কারি সিপাহীজলা সহ বিশালগড় মহকুমায় রয়েছে বলে সূত্রের খবর। আর ওই সকল গোপন ডেরায় জেলা শাসকের হাত পৌঁছে যাওয়াতেই তড়িঘড়ি তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলেই গুঞ্জন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।